আজ না সকালবেলা ঘুম থেকে উঠে একদম মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ঘুম থেকে উঠে আমরা বেরিয়েছিলাম বাজারও যাব বলে। আর তখনই না বৃষ্টি নেমে গেলো, মানে হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায় তাও আবার সকালবেলা কীরকম লাগে, বৃষ্টিতে ভিজে একদম আমার এত রাগ উঠছিল কি আর বলবো। তো কিছু করার নেই, তাই একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম একটু চা খেয়ে, মানে মাথাটা ঠান্ডা করার জন্য। তো অনেক দিন পরে না কাচের কাপে চা খেলাম, সত্যিই খুব ভালো লাগছিল চাটা খেয়ে। তারপর আমরা চলে গিয়েছিলাম বাজারে। তো বাজারে না সকাল সকাল বাজারটা দেখতে খুবই সুন্দর লাগে, কারণ সব জিনিসপত্র ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। তো বাজার থেকে এখন আমরা যা যা জিনিসপত্র লাগবে সব কিছু নিয়ে নিয়েছিলাম বস্তা বস্তা ভরে। তাও আজকে কমই নিয়েছি, কারণ আমরা তো গাড়ি নিয়ে যাইনি, স্কুটি নিয়ে যতটুকু পসিবল হয়েছে সবগুলো নিয়েছি। বাড়িতে এসে স্নান করে একটু রেস্ট করে তারপর চলে যাচ্ছিলাম স্টলে। আর এই সানলাইটে একটু ভিডিও করে নিলাম, ভিডিওগুলি খুবই সুন্দর আসছিল তাই কিন্তু করে নিলাম। আর আজকে আমি আরও আলাদা আলাদা যাচ্ছি, মানে রাহুল আলাদা আলাদা যাচ্ছি, একটা কারণ ছিল তাই কিন্তু সব কিছু নিয়ে আমি চলে আসলাম। তারপর সব কিছু গুছগাছ করে দুজনে মিলে সুন্দর করে দাঁড়িয়েছিলাম কাস্টমারের অপেক্ষায়। তো কাস্টমার আসলো, কাস্টমারকে দিলাম, তারপর ও আমার জন্য নিয়ে আসলো চা। তো চা খেয়ে আবার শুরু করব আর কি। চাটা মানে আমাদের রিফ্রেশমেন্ট বলতে পারো। তো চা খেয়ে আমার এত ভালো লাগছিল, কারণ আমার সেদিন একটু গলা ব্যথা করছিল, জানি না কেন। তো গলা টলা ঠিক হয়ে গেল চা ফা খেয়ে। তারপর কি আর কাজ শুরু, কাজ তো করতেই হবে। আর ওই দিনকে এত বেশি গরমও ছিল না, কারণ যেহেতু সকালবেলা বৃষ্টি এসেছিল তাই কিন্তু এত বেশি গরম ছিল না, একটু ভালোই লাগছিল। কাস্টমারের রেসপন্সও ছিল ভালো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো